হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিসির জন্য বেস্ট কি ম্যাপিং করা যায় ফ্রি ফায়ার গেমে। তো সেটার জন্য প্রথমে চলে যাব সেটিংয়ে, কন্ট্রোল, কাস্টম এইচইউডি, তারপরে ব্লু স্ট্যাকের এখান থেকে কন্ট্রোল এডিটরে। এটা সবাই নিজের মতো সাজায়, আমি আমার নিজেরটা শেয়ার করতেছি। আমি ফায়ার বাটনে রাখছি মাউসের লেফট বাটন। এটা নর্মালি সবাই রাখে লেফট বাটনে, কারণ মাউসের লেফট বাটন ক্লিক করলে দেন ফায়ার হয়। তো রাইট বাটনে আছে হচ্ছে স্কোপ। রাইট বাটন ক্লিক করলে স্কোপ বের হবে। তারপরে স্পেস, এটা অনেকেই ইউজ করে, জাম্প করার জন্য স্পেস ইউজ করতেছি। আর বসার জন্য সি, আর এটার জন্য জেড। আর হচ্ছে এখানে এইভাবে রাখলে আমার কাছে সুবিধা মনে হয়। আপনারা নিজেরটা বসে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয়। ক্যারেক্টার স্কিলের জন্য ক্যাপস লক, কারণ এটা হাতের একদম কাছে। আপনি যখন কিবোর্ডে ক্লিক দিবেন আপনার হাতের কাছে পড়বে, এই জন্য ক্যাপস লকটা কাছে রাখছি। তারপরে হচ্ছে এটা অনেক মেইন একটা জিনিস, এটা অনেকেই এখানে ভুল করেন, এই জন্য পারেন না। এই যে এটা হচ্ছে আপনার, আপনি যখন গেম খেলবেন তখন যে মাউসের যে কার্সারটা, যেটা আমি এখন নাড়াচ্ছি, যেটা মুভ হচ্ছে, সেটা একটা সময় থাকবে, একটা সময় থাকবে না। আপনি যখন গেমের মধ্যে থাকবেন তখন কন্ট্রোলে ক্লিক দিলে সেটা চলে যাবে একবার, আবার কন্ট্রোলে ক্লিক করলে সেটা আরেকবার আসবে। তো এইভাবেই হচ্ছে এটা কাজ করে। এটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদের। ধরেন এখন আমি গেমের মধ্যে আছি, এই যে তো এই মুহূর্তে আমার এখানে কার্সারটা বের হয়ে আছে, এখন আমি এটা কন্ট্রোল করতে পারতেছি না। এখন আমি যেখানে আমার সেট করা কন্ট্রোল দেওয়া, ওখানে ক্লিক দিলাম, তো এটা চলে গেছে, এখন আমি এটা কন্ট্রোল করতে পারতেছি। তো গেম খেলার সময় অবশ্যই আপনারা এটা অন রাখবেন, না হলে কন্ট্রোল করতে পারবেন না। এখানে একটা ক্লিক দিলেই আবার এটা আইসা পড়বে। তো আমরা পরের স্টেপে আবার দেখি। এই যে এটার কাজ তো দেখাইলাম। তারপরে আমি হচ্ছে ইউজ করার জন্য ভি বাটনে ক্লিক দিছি। তারপরে হচ্ছে দৌড়ানোর জন্য কিউ বাটন রাখছি হাতের একদমই কাছে। আর গান সুইচের জন্য ডাব্লিউ, কিউ আর ডাব্লিউ একসাথে, এটা ইজিলি আপনি মুভ করতে পারবেন। আর এই ডিজার্ট নেওয়ার জন্য 2 রাখছি, আর এটার জন্য 3। আর গান রিলোডের জন্য জি রাখছি একদম হাতের কাছে এগুলা। আর মেন হচ্ছে গ্লোয়াল নিয়ে। গ্লোয়াল আপনারা, আমি বসাইছি হচ্ছে গ্লোয়ালের স্ক্রিপ্ট ভার্সন। তো এখানে স্ক্রিপ্ট কীভাবে করবেন, এটা গ্লোয়ালের জন্য আমি এফ রাখছি। আমি একটু দেখাই স্ক্রিপ্ট কীভাবে করবেন। ফার্স্টে একটা আছে, আমি নতুন করে দেখাই, এটা করা আছে, এটা কাইটা দিই আমি। তো এখান থেকে দেখবেন অনেকগুলা মেনু আছে, এখান থেকে স্ক্রিপ্টটা নেবেন। স্ক্রিপ্টটা নিয়ে আপনার যেখানে খুশি রাখবেন, রেখা আপনি যে বাটন দিয়ে কন্ট্রোল করবেন, আমি এফ দিয়ে কন্ট্রোল করতেছি, এই জন্য এফ এখানে টাইপ করে দেই। স্ক্রিপ্টের কাজটা মূলত হচ্ছে কি, আপনি 2টা বাটনের কাজ একটা বাটনের মাধ্যমে করতে পারবেন। এখানে তো সবগুলো সিঙ্গেল না, এখানে সিঙ্গেল বাটন। ইউতে ক্লিক দিলে ইউ যেখানে আপনি বসেছেন সেটা কাজ করবে, জেটে ক্লিক দিলে এটা শোয়া পড়বে, সিতে ক্লিক করলে এটা বসে পড়বে। তো স্ক্রিপ্টের কাজ হচ্ছে একটা বাটনের মাধ্যমে আপনি অনেকগুলো বাটন কন্ট্রোল করতে পারবেন। যেমন এখানে আমি এফটা আনি। তো স্ক্রিপ্টের কাজে হচ্ছে, ধরেন এখন আমি এখন কি স্ক্রিপ্ট বসাবো, এটাকে অনেকে ম্যাক্রো বলে, কিন্তু এটা ম্যাক্রো না, এটা হচ্ছে স্ক্রিপ্ট। আমি গ্লোয়াল ফালাবো, মানে আমার হাতে গ্লোয়াল আসবে অ্যান্ড আমি বসে পড়বো, মানে বৈশা সিটা গ্লোয়াল যেটা বলে। সেই জন্য আমরা এখানে টাইপ করবো টিএপি, ট্যাপ, ছোটো হাতের, স্পেস। তো প্রথমে আমার হাতে গ্লোয়াল আসবে। তো গ্লোয়ালের জন্য আমার এই কার্সারটা গ্লোয়াল যেখানে আমার ফিট করা আছে সেখানে নিয়ে যাব। একবার মাউসের রাইট বাটনে লেফট বাটনে ক্লিক দিবেন, আর একবার রাইট বাটনে ক্লিক দিবেন, দেখবেন এখানে অটোমেটিক এসে পড়ছে। তো আমি এটা গ্লোয়াল হাতে আনছি, তারপরে হচ্ছে ইন্টারে ক্লিক দিবেন, নিচে আসবে, আবার ট্যাপ লিখবেন। তো এখানে আমরা কি করব, বসাবো এটারে যাতে সিটা গ্লোয়ালটা হয়। তো এখানে আবার লেফট বাটন একবার, রাইট বাটন আরেকবার। তো এখানে এটা হয়ে গেছে। এখন যদি আমি গেমে যা এফ বাটনে ক্লিক দিই, তাহলে গ্লোয়ালও আসবে হাতে, প্লাস আমি বসাও পড়ব। তো এখন আছে আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে আর এগুলো আমি ম্যাপ এমনি রাখছি, ম্যাপ এম দিয়ে খোলে। আর ব্যাগের জন্য রাখছি বি হাতের কাছে, আর 4-এর ইয়ার জন্য, এই মেডকিটের জন্য 4 রাখছি। যদি আমি গ্রেনেডের স্লটটা রাখছি। আর এগুলো হচ্ছে আপনারা নিজেদের মতো সাজায় নিতে পারেন কোনটা দিয়ে আগে পিছিয়ে যাবে। তো হচ্ছে আর কি দেখাবো, আর তেমন কিছুই নাই, আপনারা এভাবেই সাজিয়ে নেবেন। আপনাদের যদি মনে হয় যে এভাবে আপনাদের খেলতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা নিজেদের সেটিং বানিয়ে নেবেন। এখান থেকে ক্লিক দিবেন এখানে ক্রিয়েট নিউ প্রোফাইল, তাহলে আপনাদের নতুন একটা সেটিং দিবে, সেখান থেকে আপনারা বসায় নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা ম্যাক্রো ইউজ করতে পারি পিসিতে, যাতে অনেক ফাস্ট ইমোট হয়। সেটার জন্য প্রথমে আমরা
ইমোট সেট করে নেব। আমাদের হাহা যে ইমোটটা আছে সেই হাহা ইমোটটা এই বরাবর রাখবো, আমি যেভাবে রাখছি এখানে রাখবেন। তারপরে আবার ওইভাবে যাবেন কন্ট্রোল এডিটরে, পরে এখানে হচ্ছে এটা নিয়ে আসবেন, এটা হচ্ছে রিপিটেড ট্যাব। এই যে রিপিটেড ট্যাব বাটনটা, এই রিপিটেড ট্যাব বাটনের না আমি ওয়াই দিয়ে এটা কোন করতেছি, এটা আমি এখন আপাতত সাইডে রাখি। রিপিটেড বাটনটা এখানে আপনি নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পরে আপনি যেটা দিয়ে হাহা দিতে চাচ্ছেন অনেকবার সেই কিটা প্রেস করবেন। আমি ধরেন 8 দিয়ে প্রেস করতেছি, নাম্বার 8। তো এটা দিলে আমি এখন এটা করতে পারবো। আরেকটা সেটিং বাকি আছে, সেটা হচ্ছে যে এখান থেকে একটু বাড়াই দিবেন। এখানে একটা সেটিং বাটন আছে ছোট করে, সেটিংয়ে ক্লিক দিবেন, লং প্রেস থাকবে, এখানে ট্যাপ দিবেন না, লং প্রেস থাকবে, মোর সেটিংয়ে যাবেন। তো এখান থেকে আমরা কাউন্ট 5 দেবেন, আপনি এখানে 100 বা 1000 করে দিতে পারেন, তাইলে হবে। আমি 1000 করে দিছি। ওকে, এখন হচ্ছে আমরা যদি এইটা ক্লিক দিই তাহলে এটা অনেকবার ফাস্ট ইমোট বসবে। তো গেমের মধ্যে এরকমভাবে করবেন। গেমের মধ্যে আমি একটু দেখাই দিই, আমি একটু যাই ট্রেনিং রাউন্ডে যাই। হ্যাঁ, ট্রেনিং রাউন্ডে আপনারা এটা ইজিলি করতে পারবেন। ট্রেনিং রাউন্ডে অনেক সময় এই যে ট্রেনিং রাউন্ডে খেলার সময় আপনারা কি করবেন, ইমোটের যে স্লটটা সেটিং থেকে এটা আপনারা ওয়াইড বরাবর নিয়ে আসবেন। এই যে আমি যেমন এখানে রাখছি না আমার যে ইমোটের এরিয়াটা, এটা আপনারা এখানে নিয়ে আসবেন, এখানেই থাকবে। আর হচ্ছে ওখান থেকে যেটা সেট করছেন এইভাবেই হবে। এই যে রিপিটেড ট্যাপ ইমোটের এখানে দিয়ে দিবেন, পরে এটা কাজ করবে। দেখাচ্ছি, এটা ক্লিক দিলে এখন আমার ইমোট হবে, ফার্স্ট ইমোট। এভাবে আপনারা ফার্স্ট ইমোট বসাইতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফেজ।